আমি মারছি যে মাইব আমি 6 বছর সংসার করছি, 2টা বাচ্চা হয়েছে। দুইটা বাচ্চা হওয়ার পরে আমার 6 বছর স্বর্ণ লইয়ে ও মাইব চলে গেছে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অংশ হিসেবে আসিয়ার বোনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলমান তদন্তের ভিত্তিতে আসিয়ার বোনকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের দর্শক, আবারও নতুন করে হামিদাকে নিয়ে আলোচনায় উঠে এসেছে। হামিদা আবারও গ্রেপ্তার হয়েছে, এমন প্রশ্নর মাঝখানে কিছু কথা বলতে হচ্ছে। এদিকে আসিয়ার মা কি বলেছেন শেষ কথা তার মেয়ের জন্য, এমন প্রশ্ন প্রতিনিয়তই ঘুরপাক খাটছে। তবে হামিদা কেন গ্রেপ্তার হয়েছে তা জানতে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আসলে হামিদাই ছিল মূল নাটের গুরু। আপনারা পরবর্তী ভিডিওতে একটা মূল কাহিনী পাবেন হামিদার, যে হামিদার সঙ্গে কি করেছিল হিটু শেখ, এবং তার বিস্তারিত সমস্ত ভিডিওর ফুল অংশগুলো পাবেন, কি কর্ম ছিল। চলুন আমরা কিছু অংশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অংশ হিসেবে আসিয়ার বোনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলমান তদন্তের ভিত্তিতে আসিয়ার বোনকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চাইছে না। একজন পুলিশ কর্মকর্তা জানান, আমরা নিয়মতান্ত্রিকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। এদিকে আসিয়ার বোনের গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের স্বার্থে কোনো গুজবে কান না দিতে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হিটু শেখ এরকমের জন্য এরকমের শাস্তি দিয়ে ফাঁসির ইসে যাতে 10 বেশ ঝুলে আর মারে। আসিয়া সঠিক বিচার পালি সবার কাছে সে থাকবে। ডাক দেওয়ার পরের ডাকে আমি জানো করলাম যে আমি তোমার আম্মু তনে অল্প একটু স্লাইড চোখ করে দুইছে পানি ছেড়ে দিছিলাম। আর আসিয়া এই শেষ দেখা। আপা মানে কি অবস্থা বলেন তো এখন? মানে 17 তারিখে হচ্ছে রায় দিবে, তো রায়টা আসলে কি প্রত্যাশা করছেন আপনারা? আমি প্রত্যাশা করি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে যে আসিয়া যেরকম নির্যাতন দিয়ে মারিছে, হ্যাঁ, দর্শন করে হত্যা করে মারিছে, ঠিক ওই রকমের জন্য ওই হিটু শেখ এরকমের জন্য ওই রকমের শাস্তি দিয়ে ফাঁসির ইসে যাতে 10 বেশ ঝুলে আর মারে, এমনভাবে মারে যাতে জনগণ দেহে ভয় পায়, এমনভাবে মৃত্যু করে দিবি যাতে আর কোনো আসিয়ার মার কোল, আসিয়ার যে একটা স্বপ্ন আশা ছিল, ধরুন সেটা তো ওর থেকে আর কেউ পাবি না, আর স্বপ্নটা ভেঙে হেলাইছে। তো ওর এমনভাবে মারবি যে ও সারা জীবন, ওর মা কান্দে, ওর বউ কান্দে, ছেলে মেয়ে কান্দে, যে কীভাবে আসিয়ার কষ্ট দিয়ে মারছে, ঠিক সেইভাবে ওর কষ্ট দিয়ে মারবি। এটাই হলো আমার সরকারের কাছে চাওয়া, জনগণের কাছে চাওয়া। আর এই যে আর 3টা আসামি আছে, এরাও তো সহযোগিতা করছে। এখানে সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা যেন সরকার দেয়, যাতে এরা শাস্তি সারা পায়, যাতে আর এরকম যাতে কাজে জড়িত না হয়। আপনার তো আদালতের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে আইনের প্রতি। আপা, আসিয়া তো নাই, আসিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে ধুকে মরলো জীবন দেখার আগেই, মানুষ তো একটু বড় হইলে, আসার আগেই, হ্যাঁ, ও জীবনটারে শেষ করে একেবারে, মানে বাচ্চা শিশু। যে একটা হাবিবা আছে, হাবিবারও নাকি ছোট শুনতেছি আমি। জি, ওর হামিদা যদি এই সমস্ত কিছুর সাথে জড়িত থাকে তাহলে হামিদারও ফাঁসি হওয়া উচিত, এমন মন্তব্য করছেন সাধারণ জনগণ। এদিকে হামিদার মা অর্থাৎ আসিয়ার মা বলছেন,